রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ এর মাঝামাঝি জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি করেছেন। আসলে সেই দোয়াটি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা আজ জেনে নিই। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ এর মাঝামাঝি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করতেন, যা আবু দাউদ দ্বিতীয় খণ্ডের 179 নম্বর হাদিসে আসছে, মুসনাদে আহমদের মধ্যে আসছে। জি, সেই দোয়াটি কি যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন কখন? রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ এর মাঝামাঝি জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি করেছেন। আসলে সেই দোয়াটি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা আজ জেনে নিই, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম 2 নম্বর সূরা বাকারার 201 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছেন, রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা, আমাদেরকে প্রদান করুন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ, ওয়া ফিল আখিরা, এবং আখিরাতের কল্যাণ, হাসান, আখিরাতের কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের শাস্তির থেকে, জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। জি, এই জায়গায় দোয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরাও যারা হজ করতে যাব বা গিয়েছি বা যাচ্ছি, তারা এই দোয়াটি রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝামাঝি এই জায়গায় এই দোয়াটি আমরা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।